জ্ঞানের যে কোনো শাখা নিয়ে চিন্তা করুন, যে কোনো শাখা। আপনারা জানেন গল্প লেখার জন্য একটা নির্দিষ্ট ধরন রয়েছে এবং ইংরেজি সাহিত্যের একটি মানদণ্ড রয়েছে যে কিভাবে গল্প লিখতে হবে। কেউ এসে সম্পূর্ণ ভিন্ন ধরনের গল্প লিখল, যেখানে শেষের অংশটা শুরুতে লেখা হলো। সে পুরো গল্পটির ধারাবাহিকতাকে উল্টোভাবে উপস্থাপন করল, আর হঠাৎ করে তা সর্বাধিক বিকৃত বইয়ে পরিণত হলো। এখন হাজার হাজার বই এই ধারণাটি ব্যবহার করছে, কারণ এটা নতুন কিছু, এটা অভিনব এবং সৃজনশীল একটা বিষয়। কেন আমি আপনাদেরকে এত কথা বলছি? কারণ আমি চাই যে কিছু বিষয় আপনারা মাথা থেকে ঝেড়ে ফেলে দিন, অন্যের কপি করা বন্ধ করে দিন, সৃজনশীল হন, নিজে থেকে চিন্তা করুন। অনেক মুসলিম তরুণ বলে, ইসলামের জন্য আমি কি করতে পারি? আমি ইনফ্লুয়েন্সার হতে চাই। আসলেই আপনি ইনফ্লুয়েন্সার হতে চান? আপনি নিজেই তো ইনফ্লুয়েন্সের মধ্যে রয়েছেন। নিজেকে জিজ্ঞেস করুন কেন আপনি ইনফ্লুয়েন্সার হতে চান। ও, কারণ আমি অমুককে দেখেছি সে এরকম ইনফ্লুয়েন্সার, বিষয়টা অসাধারণ, তাই আমিও এরকম হতে চাই। এটা কি কপি করা না? আমি কন্টেন্ট ক্রিয়েটর হতে চাই। কন্টেন্ট তৈরি করার মাধ্যমে আপনি উম্মার সেবা করতে চান। এর অর্থ কি? দেখি তো অন্য মানুষেরা কি কন্টেন্ট তৈরি করেছে। ও, এটাকে কপি করতে হবে, কারণ এটা এখন ট্রেন্ডিং, তাই এমন কিছু তৈরি করি যা ভাইরাল। এমন হ্যাশট্যাগ ব্যবহার করব যা অন্য সকলে ব্যবহার করছে। কপি, কপি, কপি এবং কপি। আপনি জনপ্রিয় বিষয়ের পেছনে ছুটছেন। প্রযুক্তিগত বিবেচনায় আপনি নতুন কিছু করছেন, কিন্তু মনস্তাত্ত্বিক বিবেচনায় আপনি সেই একই জিনিস করছেন যা হাজার হাজার বছর ধরে করা হচ্ছে, কপি করা। আমাদের ধর্মে আমাদেরকে দেয়া হয়েছে একটি উদ্দেশ্য, একটি মিশন। মুসলিমরা নিজেদেরকে অন্য সংখ্যালঘুদের মতো সংখ্যালঘু মনে করা উচিত না। আমি এমন মুসলিমদের কথা বলছি যারা অমুসলিম দেশে রয়েছে। আমি যেহেতু এখন অস্ট্রেলিয়ায়, তাই এখন আপনাদের উদ্দেশ্যে বলছি। মূলত আমি বসবাস করি আমেরিকায়। আমেরিকাতে বলা হয়ে থাকে যে চাইনিজ সম্প্রদায় হলো সংখ্যালঘু, ল্যাটিনো সম্প্রদায় হলো সংখ্যালঘু, বিভিন্ন ধর্মীয় সম্প্রদায় যেমন বৌদ্ধরা সংখ্যালঘু, হিন্দুরা সংখ্যালঘু, মুসলিমরাও সংখ্যালঘু। আমরা শুধুমাত্র সংখ্যালঘু সম্প্রদায়। লক্ষ্য করুন, আপনাকে চিহ্নিত করার জন্য আপনি অন্য কাউকে সুযোগ করে দিচ্ছেন। আপনি এই চিহ্নিতকরণ মেনে নিয়েছেন, আর আমরা যেহেতু সংখ্যালঘু, আমাদের নিজেদের সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় স্থানান্তরিত হওয়া উচিত। আর তারপর সেখানে আমরা এমন সব কাজ করি যা আমরা সব সময় করে থাকি, তাই না? আমরা বড় চিন্তা করছি না। আমরা এমন চিন্তা করি না যে কিভাবে আমরা এমন আদর্শ মুসলিম হতে পারবো এবং এমন আদর্শ সম্প্রদায়ে পরিণত হতে পারবো যেখানে অমুসলিমরা এসে বলবে যে আমরা এখানে বসবাস করতে চাই, এই এলাকায় স্থানান্তরিত হতে চাই, আমরা এই মানুষগুলোর কাছাকাছি থাকতে চাই। জানেন সাধারণত কি ঘটে যখন মুসলিমরা কোনো এলাকায় স্থানান্তরিত হয়? অমুসলিমরা সেই এলাকা ছাড়তে থাকে। ও, এই এলাকার অদ্ভুত হয়ে গিয়েছে। আর সেই এলাকার জমির মূল্যমান বাড়ার পরিবর্তে সেখানকার মূল্যমান কি ঘটে? পতন ঘটতে থাকে। অন্য সংখ্যালঘু সম্প্রদায়ের ক্ষেত্রে যখন তারা কোনো এলাকায় স্থানান্তরিত হয়, তখন কি ঘটে? সেই এলাকার মূল্যমান বৃদ্ধি পায়, কারণ তারা সৃজনশীল আর নতুন কিছু করে, তারা নতুন জিনিস তৈরি করে, তারা একে অপরের সাথে সহযোগিতা করে।